আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সিয়াম হোসেন, পড়াশোনা করছি সিলেট সরকারি কলেজে। তো ভাইয়ারা, আজকে আমি বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটি হচ্ছে সমাবেশের সাহায্যে শব্দ গঠন। তো এই টপিকটিতে একই সাথে সমাবেশ এবং বিন্যাস রয়েছে, অর্থাৎ এইটা করলে আমাদের একই সাথে সমাবেশের কনসেপ্টটাও ক্লিয়ার হবে এবং পাশাপাশি বিন্যাসের কনসেপ্টটাও ক্লিয়ার হবে। এই জন্য এই টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটা এই টপিক রিলেটেড একটা অঙ্ক রেখেছি, অ্যান্ড এই টপিক রিলেটেড এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, এটা করলে আমাদের হয়ে যাবে। তো অঙ্কটা শুরু করার আগে আমরা খুবই বেসিক কিছু জিনিস আগে একটু জেনে নিই, সংক্ষিপ্ত করে বেসিক কিছু জিনিস জেনে নিই। ওকে, তাহলে দেখো প্রথমেই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে। তো দেখো ভাইয়া, এন ফ্যাক্টোরিয়াল সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস, ওকে এটা এন মাইনাস টু হবে, n minus 2, ওকে n minus 2 ইন্টু ডট ডট ইন্টু 1। এখন দেখো ভাইয়া, দেখো 3 ফ্যাক্টোরিয়াল, যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে এটা কি বোঝায়? 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তো আশা করি ফ্যাক্টোরিয়াল জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন দেখি, ওকে ভাইয়া, এখন আমরা হচ্ছে গিয়ে বিন্যাস নিয়ে আলোচনা করবো। ওকে, বিন্যাস নিয়ে আলোচনা করবো, বিন্যাস আর সমাবেশ নিয়ে আলোচনা করবো। তো ভাইয়া, বিন্যাস কি আর সমাবেশটা কি এটা একটু দেখি, এবং এদের মধ্যে পার্থক্যটা কী সেটাও আমরা দেখব। তো ভাইয়া দেখো, বিন্যাস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে লেখা আছে যে ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া হচ্ছে গিয়ে বিন্যাস। ওকে, আর ক্রম বিবেচনা না করে সাজানোর প্রক্রিয়া হচ্ছে গিয়ে সমাবেশ। তো দেখো, বিন্যাস জিনিসটা কি, অর্থাৎ আমরা যদি কয়েকটা জিনিস পাশাপাশি রাখি আর তাদের যদি ক্রমগুলো চেঞ্জ করি, অ্যান্ড প্রত্যেকবার যদি ভিন্ন ভিন্ন জিনিস আসে, অর্থাৎ নতুন নতুন জিনিস আসে, তাহলে সেটা হবে আমাদের বিন্যাস। আর যদি আমরা পাশাপাশি কয়েকটা জিনিস রেখে তাহলে ক্রমটা যদি অদল বদল করি, কিন্তু আমাদের ক্রম অদল বদল করার পরেও যদি জিনিস একই থাকে, তাহলে সেটা হবে সমাবেশ। ওকে, তো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ভালো করে বুঝে নিই। তো দেখো, বিন্যাস জিনিসটা যেমন 2 3 1, ওকে এটা একটা সংখ্যা লিখছি। ওকে, এখন এই সংখ্যাটার আমরা 3 এই ডিজিটটাকে আমরা একটু উল্টাবো পাল্টাবো। তো দেখো 3 2 1, এবার এই 1টাকে সবার আগে আনলাম, 1 2 3। দেখো তো ভাইয়া, প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন জিনিস, অর্থাৎ নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে না। এইটা হচ্ছে গিয়ে 231, এইটা হচ্ছে গিয়ে 321, আর এটা হচ্ছে গিয়ে 123। তাহলে এটা হচ্ছে গিয়ে বিন্যাস, এটা হচ্ছে গিয়ে বিন্যাস, অর্থাৎ পাশাপাশি কয়েকটা জিনিস আমরা রাখলাম, যদি ক্রম পরিবর্তন করি তাহলে নতুন নতুন জিনিস তৈরি হয়, এটাই বিন্যাস। অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে কোটি টাকার কথা হচ্ছে গিয়ে ক্রম বিবেচনা করার, ক্রমটা খুবই ইম্পর্টেন্ট। আর সমাবেশের ক্ষেত্রে ক্রমটা কোনো ম্যাটার করে না। তো আমরা এখন সমাবেশটা একটু বোঝার চেষ্টা করি। তো ভাইয়া, এখন আমরা কি করব? এখন আমরা সমাবেশটা বুঝব। ধরো একটা টিমে হচ্ছে গিয়ে 3 জন মেম্বার আছে, আবুল, বাবুল অ্যান্ড হচ্ছে গিয়ে ডাবল। ওকে, তো এই হচ্ছে গিয়ে তারা 3 জন মিলে একটা টিম। তো প্রথমে ধরো আবুল খাড়া হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে বাবুল, এরপরে হচ্ছে গিয়ে ডাবলকে দাঁড়া করানো হয়েছে। এখন দেখো তো, আমি যদি ডাবলকে আগে দাঁড়া করাই, এরপর যদি আবুলকে দাঁড়া করাই, এরপরে যদি বাবুলকে দাঁড়া করাই, অর্থাৎ তাদের ক্রমটা একটু চেঞ্জ করে দিলাম। তো তারা কি টিম কি ডিফারেন্ট হয়ে গেল? না, তাদের দল তো সেমই আছে। আবুল বাবুল ডাবলের যে এই দলটা আর এই দলটা তো সেমই, জাস্ট তারা অবস্থান একটু পরিবর্তন করছে, ক্রমটা পরিবর্তন করছে। তাই বলে কি এই দল আর এই দল কি ডিফারেন্ট কোনো দল? না, ডিফারেন্ট কোনো দল না। এই দল আর এই দল একদম সেম দল। ওকে, তো এটাই হচ্ছে কি সমাবেশ। ধরেন আরেকটা উদাহরণ আছে, ধরেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এটা হচ্ছে খেলা। ধরেন আপনি এই খেলার হচ্ছে কি টিকিট কাটবেন, ভালো কথা। তো এই খেলার টিকিট কাটা যেই কথা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সেমই তো কথা ভাই। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সেম কথা। অর্থাৎ সমাবেশের ক্ষেত্রে আমাদের ক্রমটা কি, ক্রমটা কোনো ম্যাটার করে না। তো এটাই হচ্ছে আমাদের সমাবেশ। তো তাহলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিন্যাস আর সমাবেশের মধ্যে যে পার্থক্যটা। তো বিন্যাস হচ্ছে কি ক্রম বিবেচনা করতে হবে, অর্থাৎ ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ বিন্যাসের ক্ষেত্রে, আর সমাবেশের ক্ষেত্রে ক্রম কোনো বিষয় না। ওকে, তো এই হচ্ছে আমার বিন্যাস আর সমাবেশের মধ্যে টুকটাক আলোচনা করলাম এবং পার্থক্যটা বলে দিলাম। এখন দেখেন
বিন্যাসের একটা সাধারণ সূত্র আমি পাশে লিখে রাখছি, সেটা হচ্ছে এনপিআর। তো কথা হচ্ছে ভাই এনপিআর দ্বারা কি বোঝায়, ওকে? তো এটা একটু দেখেন এনপিআরের মিনিংটা কি। এনপিআর, তো এটার মিনিং হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে কি আমার এনপিআর, ওকে? তো এই এনপিআরকে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে? তো একটা এক্সাম্পল দেয়, একটা এক্সাম্পল দিলে আশা করি বুঝতে পারবেন। ধরেন এ বি সি ডি ই, এ হচ্ছে কি ধরেন 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। এখন আমি বললাম যে এই 5টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে প্রতিবার তুমি 3টা করে বর্ণ নিয়ে তুমি বিন্যাসটা সাজাও, তাহলে কি হবে? জাস্ট 5p3, ওকে? তো এটা ডিরেক্ট ক্যালকুলেটারেও করা যায়, আর আপনারা চাইলে এরকমও করতে পারেন যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এরকমও করা যায়, ওকে? তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, এখন যদি আমি বলি যে এন সংখ্যক জিনিস তো আছে, এন সংখ্যক জিনিসের, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে যদি আমি বিন্যাস সাজাই তাহলে জিনিসটা কীরকম হবে, ওকে? অর্থাৎ আমার এন সংখ্যক জিনিস আছে, ওই এন সংখ্যক জিনিসের সবগুলো নিব, তাহলে সবগুলো নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে দেখেন তো সবগুলো যদি নিই তাহলে এনপিএন, এনপিএন মানে কি? এনপিএন মানে হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল, ওকে? তো একটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখি। এখন দেখেন ভাইয়া, আমি হচ্ছে গিয়া এ বি সি, এ হচ্ছে কি আমি ডিফারেন্ট 3টা বর্ণ নিলাম। এখন আমি বললাম এই এ বি সি 3টা ডিফারেন্ট বর্ণ, এদের সবগুলো নিয়ে বিন্যাসটা সাজাও, অর্থাৎ এদেরকে কত রকমভাবে সাজানো যাবে, ওকে? এখন দেখো তাহলে কত রকমভাবে বলো তো? সেটা হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মিনস 6, অর্থাৎ 6 রকমভাবে। এখন আমরা খুব ফিল করে দেখবো যে 6 রকমভাবে আসলে কীভাবে 6 রকমভাবে সাজানো যায় সেটা আমরা একটু দেখব। তো দেখেন এ বি সি, বি বি সি সি, এখন দেখেন এ সি সি এ, এরপরে সি নিলাম, তাহলে এ বি বি এ, ওকে? তো দেখো এই 6 রকমভাবে সাজানো যাবে, ওকে? এই 6 রকমভাবে সাজানো যাবে, অর্থাৎ আমি যদি এ বি সি 3টা ভিন্ন বর্ণ নেই আর যদি বলি সবগুলোকে নিয়ে বিন্যাস করো তাহলে মোট কত রকমভাবে সাজানো যাবে সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 6। তো এই হচ্ছে গিয়া 6 রকমভাবে সাজাইছে, 1 2 3 4 5 6, ভালো কথা। এখন হচ্ছে কি ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়া আমি যদি বলি এই যে 3টা বর্ণ, এখন এগুলোর মধ্যে যদি কোনোটা রিপিট হয়, ধরেন বললাম হচ্ছে কি এ বি সিকেও আমি এবার বি করে দিলাম, তাইলে ভাই এখন যদি সবগুলো নিয়ে বিন্যাস করো তখন কি হবে? দেখো তখন হবে দেখো 1 2 3, 3টা বর্ণ 3 ফ্যাক্টোরিয়াল, আর যেইটা রিপিট আছে, কোনটা রিপিট আছে? বি রিপিট আছে, কয়বার আছে? 2বার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে এটা করলে কত আসবে? এটা করলে আসে কি 3 আসবে। এখন 3 কেমন হয়েছে? তো দেখেন এটার মধ্যে পার্থক্য কি? আমি জাস্ট এই সিটাকে বি করছি, তাহলে এখানে আমি 6 রকমভাবে সাজাইছি, যেখানে সি আছে সেখানে বি করে দেবো, যেখানে সি আছে সেখানে বি করে দেবো। তাহলে এখানে সি আছে, সি মুছে কী করবো? বি করবো, এই দেখেন বি, আবার এখানে সি আছে এখানেও বি করে দেব, অর্থাৎ সি মুছে জাস্ট বি করে দেব, এখানে সি, ওকে? যেখানে সি আছে সেখানে বি করে দেব, ওকে? তো দেখো তাহলে এই দেখো এই কাজটা করার ফলে আমাদের 2টা করে বিন্যাস সেম হয়ে যাবে। দেখো এইটা আর এটা সেম, এটা সেম হয়ে গেছে, এরপরে বি এ বি বি এ বি, আবার এটা আর এটা সেম হয়ে গেছে, অ্যান্ড বি বি এ এটা সেম হয়ে গেছে, ওকে? তাহলে এটা হচ্ছে কি 1 রকম, এটা হচ্ছে কি 2 নম্বর রকম, এটা 3 নম্বর রকম, ওকে? এটা হচ্ছে কি 3 নম্বর রকম। তাহলে দেখো 1 2 3 রকম, তাহলে এই যে বুঝছো তো, এই যে 3 এটা কীভাবে আসতে বুঝছো? এই যে এখান থেকে দেখো, ওকে? তো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে কি আমরা জাস্ট একটা সূত্র পড়ব, এরপর আমরা ম্যাথটা শুরু করে দেব, ওকে ভাইয়ারা? এখন দেখো এখানে লেখা আছে বিন্যাস সমান
বাছাই, বাছাই মানে সমাবেশ, ইন্টু নিজেদের মধ্যে সাজানো, ইন্টু নিজেদের মধ্যে সাজানো। তো এটাকে এরকম লেখা যায় যে এনপি, ওকে খারাপ লিখতেছি, এখানে হচ্ছে কি আমরা লিখতে পারি এনপি আর সমান সমান বাছাই, মানে এটা তো সমাবেশ, তাহলে লেখা যায় এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে কি নিজেদের মধ্যে সাজানো, আর ফ্যাক্টরিয়ালটা হচ্ছে কি নিজেদের মধ্যে সাজানো। তো কত হচ্ছে ভাই এনপিআর, এই যে সাধারণ সূত্রটাও তো এনপিআর, তাহলে এইটাও এনপিআর। এখন কথা হচ্ছে এই সূত্র আর এই সূত্র আছে, এনপিআরের তো আমরা একটা সূত্র লিখছিলাম না যে এনপিআর, এনপিআর কী লিখছিলাম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন কথা হচ্ছে এইটা, অর্থাৎ এই যে সূত্রটা, আর এটা কি ভিন্ন সূত্র না সেম সূত্র? কথা হচ্ছে কি সেমই সূত্র। তো তাহলে এইখানে এরকম কেন? এইখানে একই সাথে, এইখানে একই সাথে বাছাইয়ের কাজ এবং নিজেদের মধ্যে সাজানোর কাজ, অর্থাৎ বাছাইয়ের কাজ আর নিজেদের মধ্যে সাজানোর কাজ একই সাথে হয়ে যায়। কিন্তু এখানে করা একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? এখানে এন সংখ্যক যে জিনিস আছে না, এন সংখ্যক জিনিসকে প্রত্যেকটা আলাদা আলাদা হতে হবে, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে হবে। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে যদি তুমি বিন্যাস করো তাহলে এইটা, তাহলে এটা কোনো সময় যদি এন সংখ্যক জিনিস যদি ভিন্ন ভিন্ন না হয়, অর্থাৎ এন সংখ্যক জিনিসের মধ্যে যদি রেপিটেশন থাকে, অর্থাৎ রিপিট থাকে, কোনো বর্ণ যদি রিপিট থাকে তখন এটি ইউজ করব। তো ম্যাথ করলে আশা করি বুঝতে পারবা। তো এখন আমি এগুলা ক্লিন করি, আমি ক্লিন করার পর ম্যাথটা শুরু করি। ওকে, সব মুছে ফেলি, সব মুছে ফেলে অঙ্কটা দেখার চেষ্টা করি। এই অঙ্কটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এখানে একই সাথে আমার বিন্যাসও আছে অ্যান্ড সমাবেশও আছে। তো দেখো সমাধান, তো ভাইয়া সমাধানটা একটু দেখি। ওকে, এখানে আমাকে বলছে, সো ভাইয়া দেখো এখানে আমাকে কি বলছে, প্রফেসর শব্দগুলোর অক্ষরগুলো থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। প্রফেসর শব্দগুলোর অক্ষরগুলো থেকে প্রতিবার 4টি করে নিয়ে কতভাবে সাজানো যায়। তো এখন একদল বলবে ভাই এটা তো একদম ইজি। কিভাবে বলবে? এখানে দেখেন তো বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। বলবে দেখেন 9 পি, আর বলছে কত করে? প্রতিবার 4টি করে, তার মানে 4। শেষ, এই তো ভাইয়া শেষ। এখন তাদের উদ্দেশ্যে বলি এটা হবে না। এখন কথা হচ্ছে কেন হবে না? কারণ এইটার জন্য একটা করা যে শর্ত জুড়ে দেওয়া ছিল, এটা কি আপনাদের মনে আছে ভাইয়া? ওইটা কি তোমাদের মনে আছে? তো এখানে শর্তটা দেওয়া ছিল যে এইখানে যে, অর্থাৎ এটার ক্ষেত্রে শর্তটা হচ্ছে এখানে যে 9 লেখা রয়েছে, এই 9টা বর্ণ কি ভিন্ন ভিন্ন হতে হবে, তাইলে আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি এটার ক্ষেত্রে এটা দেখেন, এইখানে কি আপনার 9টা বর্ণ কি ভিন্ন ভিন্ন আছে না কোনোটা রেপিটেশন আছে? কথাটা বুঝতে পারছেন? এখানে কি 9টা বর্ণ ভিন্ন ভিন্ন নাকি রেপিটেশন আছে? দেখেন তো এখানে পি আর, এই যে আর, আবার আর, এই যে এস, এই যে এস, এই যে ও, এই যে ও, তার মানে আমার রেপিটেশন আছে, এজন্য আমি এটাতে করতে পারবো না। ওকে, তাহলে ভাই কীভাবে করতে হবে? তো দেখেন কীভাবে করি, আমরা আস্তে আস্তে সমাধানটা করি। তো ভাইয়া লিখি, ভাইয়া দেখা যাক পি আর ও এফ ই ডাবল এস ও আর। দেখেন প্রফেসর, এই শব্দটিতে আপনার মোট বর্ণ আছে কয়টা? 9টি। এখন দেখেন ভিন্ন ভিন্ন বর্ণ কয়টি? দেখেন তো ভিন্ন ভিন্ন বর্ণ কতটি ভাইয়া? দেখো তো পি আর ও এফ ই এস। ওকে, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ পাইলাম আমি 6টি। তাহলে বর্ণগুলো আমি একটু লিখি। ওকে, দেখা যাক পি আর, আর 2বার আছে, লেখা ফেলাই। এরপরে ও 2বার আছে। আচ্ছা, এদিকে একটু সামনে লিখি, পি আর ও
এস, দেখেন আরও দুইবার ও দুইবার, এসও দুইবার, আর হচ্ছে কি আপনার এফ ই। দেখি তো 9টা হয়েছে কি না, 1 2 3 4 5 6 7 8 9, ইয়েস হয়েছে। তো দেখেন ভিন্ন 6টা গেম। এই যে একটা পি, এখানে যদিও দুইটা আছে বাট একটা ধরবো কেন, কারণ আমার ভিন্ন ভিন্ন বর্ণ নিতে হবে। তো এটা হচ্ছে 1 2 3 4 5 6। তো ভিন্ন ভিন্ন বর্ণ যে 6টি কীভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন দেখেন আমরা কি করব। এখন জাস্ট আমরা একটা ছক আঁকবো। দেখেন জাস্ট একটা ছক আঁকবো, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের উপায় সংখ্যা অর্থাৎ আমরা কী কী উপায়ে নিতে পারবো সেটা হচ্ছে উপায়। আর এখানে আমরা দিয়ে দিই সমাবেশ, আর এটা হচ্ছে বিন্যাস। ওকে, সমাবেশ আর বিন্যাস। এখন দেখেন ভাই আমাদের উপায় কী কী হইতে পারে। তো প্রথম আমি উপায় নিলাম হচ্ছে গিয়া আমার 4টা বর্ণই বলছে কি প্রতিবার 4টি করে নিবা। তো আমি প্রথম উপায় হচ্ছে গিয়ে ধরলাম যে আমার 4টা বর্ণই ভিন্ন ভিন্ন, অর্থাৎ সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমার সমাবেশটা কী হবে। তো আমার ভিন্ন ভিন্ন বর্ণ ভাই কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6, তাহলে 6টা আছে। 6টা থেকে আমার নিতে হবে কয়টা, তো আমার কিন্তু এই যে প্রতিবার যেহেতু 4টি বলছে তাইলে 4টি নিতে হবে। অপশান আছে 6টা বাট আমার 4টি নিতে হবে। তাহলে সমাবেশটা কী হবে, অর্থাৎ বাছাইটা কীভাবে করবো সেটা হচ্ছে গিয়া 6C কয়টা, 4টা, 6C4। ওকে হয়েছে, তাহলে সমাবেশটা আশা করি বুঝতে পারছি। ওকে, এখন দেখো বিন্যাসটা কী হবে। ওই যে বিন্যাসের একটা সূত্র বলছিলাম না, যে বিন্যাস সমান সমান বাছাই মানে সমাবেশ, বাছাই সমাবেশ একই কথা, বাছাই ইন্টু নিজেদের মধ্যে সাজানো। তো সমাবেশ বা বাছাই আমি লিখে নিই, দেখেন অর্থাৎ আমরা বাছাই করলাম এই যে 6C4। এখন হচ্ছে গিয়ে এই 4টাকে বাছাই করছি না, এখন এই 4টা তো আমার নিজেদের মধ্যে সাজতে পারে। তো দেখেন এই 4টা নিজেদের মধ্যে কীভাবে সাজবে, তো 4টাই তো ভিন্ন ভিন্ন জিনিস। যে উপায়িত লেখা আছে যে সবগুলো ভিন্ন ভিন্ন, তার মানে আমার 4টা ভিন্ন ভিন্ন। তো 4টা ভিন্ন ভিন্ন জিনিস কীভাবে সাজবে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখেন ভাইয়া, তো আর একটা উপায় নিলাম, সেটা আমি এখন যে 2য় নম্বর উপায়টা, এটা আমাদের কেস 1, এখন আমাদের এটা কেস 2। তো কেস 2তে আমি ভাবলাম যে দুইটি একই আর হচ্ছে কি দুইটি ভিন্ন। তাহলে এখন আমরা সমাবেশটা করি। তাহলে দুইটি একই, দেখেন তো একই জিনিস এগুলা কয় রকম আছে, অর্থাৎ জোড়া কয়টা জোড়া আছে, দেখেন 1টা জোড়া 2টা জোড়া 3টা আছে। তাহলে এই জোড়া তো আর তার মানে একই, এই জোড়াতে ও একই, এস একই। তো আমরা দুইটি একই নিব, অর্থাৎ আমরা দুইটি বর্ণ একই নিব। তাহলে আমরা এই জোড়াও নিতে পারি, এই জোড়াও নিতে পারি, এই জোড়াও নিতে পারি, অর্থাৎ আমাদের অপশান আছে 3 জোড়া, বাট আমরা নিব 1 জোড়া। তাহলে এই সমাবেশটা কী হবে, 3 জোড়া অপশান, তো 3C1 আমরা 1 জোড়া নিব, ভালো কথা, গুণ আর 2টা নিব ভিন্ন। তো ধরেন আমি যে কোনো একটা জোড়া নিচ্ছি আর এটা নিচ্ছি, তাহলে ধরো এটা বাদ, এটা যেহেতু নিচ্ছি এটা বাদ। তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা থাকে, 1 2 3 4 5। তো এই 5টা থেকে আমাদের কয়টা নিতে হবে, এখন দুইটা যেহেতু এখানে দুইটা একই নিচ্ছি আর 2টা ভিন্ন নিতে হবে। তো 2টা একই নেওয়ার পর এটা বাদ, তাহলে আর 5টা ভিন্ন বর্ণ থাকে এবং এখান থেকে আমরা 2টা নিব। তাহলে কি হবে 5C2। তাহলে বিন্যাসটা কী হবে, জাস্ট সমাবেশটা লিখবেন, সমাবেশটা লেখার পরে জাস্ট আপনি গুণ করে দেবেন নিজেদের মধ্যে কতভাবে সাজবে। তো এখানে অনেকে 2 ফ্যাক্টোরিয়াল লেখে, বাট 2 ফ্যাক্টোরিয়াল না, মনে অনেকে বোঝে যে 2 তার মানে বাছাই করা হয়েছে 2টা, তো 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিই, বাট না, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1। এখানে 1 মানে কিন্তু 2টা, কীরকম কথা, 1 মানে 2টা, মানে এখানে 1 বলতে তো একটা জোড়া বোঝাইছে, এই যে এই জোড়াটাকে বোঝাইছে, আর একটা জোড়ায় কয়টা বর্ণ থাকে, 2টা না, তাহলে 2টা 4টা। ওকে,
তার মানে দেখেন এখানে 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে কি ডিভাইডেড বাই আবার 2 ফ্যাক্টোরিয়াল কেন? তো দেখো তবে এখানে যে দুইটা একই নিলা, উপরে তো লেখা আছে যে দুইটা একই, তো দুইটা একই আর দুইটা ভিন্ন। দুইটা একইয়ের মধ্যে ধরো আর ওইটা নিছো, তাইলে আর তাহলে রেপিটেশন হয়ে গেছে না? তাহলে রেপিটেশন হইলে 2 ফ্যাক্টোরিয়াল দা ভাগ, অর্থাৎ 4টা বর্ণ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু দুইটা একই এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দা ভাগ। আশা করি বুঝতে পারছো। তো আরেকটা কি, আরেকটা হচ্ছে কি এখন আমরা 2 জোড়া নেব, অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি, সহজ করে লিখি দুইটি একই কমা দুইটি একই, তার মানে দুইটি কত হলো? 4টি। দুইটি একই কমা দুইটি একই, ওকে। এখন দেখেন এখন আমরা অর্থাৎ এবার আমরা দুইটা জোড়া নিব, এবার আমরা জোড়া নিব দুইটা, ধরেন এই দুইটা তো একই আবার এই দুটো একই, এবার আমরা জোড়া নিব দুইটা, এটাও নিতে পারি এটাও নিতে পারি আবার এটাও নিতে পারি। তো আমাদের অপশান আছে কয়টা? 1 2 3, 3টা অপশান আছে। বাট আমরা নিব কয়টা? নিব হচ্ছে গিয়ে দুইটা, যেহেতু দুইটা একই কমা দুইটা একই, অর্থাৎ 2 জোড়া নিলে আমার 4টা বর্ণ হয়ে গেছে। তো আমি দুইটা জোড়া নেই, দেখেন তাহলে আমাদের অপশান আছে 3টা। দেখেন সমাবেশটা কী হবে? আমাদের অপশান আছে 3টা, অপশান আছে আমাদের 3টা, আমরা নিব কয়টা? 2টা, 3C2, ওকে। তাহলে দেখেন তো 3C2 এটা হচ্ছে আমাদের সমাবেশ গেল। তাহলে আমাদের বিন্যাসটা কী হবে? জাস্ট সমাবেশটা লিখবেন 3C2 এটা লিখবেন অ্যান্ড গুণ করে দিবেন নিজেদের মধ্যে কীভাবে সাজে। তো এখানে 2, অনেকে আবার 2 ফ্যাক্টোরিয়াল লিখে দেবে, না এই কাজ করা যাবে না। এখানে 2 বলতে 2 জোড়া বোঝাইছে, ধরেন এই জোড়া আর এই জোড়া OOSS, ওকে, 2 জোড়া বোঝাইছে। আর 2 জোড়ায় বর্ণ কয়টা? 4টা না? তাহলে লিখতে হবে কি 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হলে কেন? দেখেন তো ধরেন আপনি এই দুটা জোড়া নিচ্ছেন, তাহলে মোট 4টা বর্ণের মধ্যে এই দুটা রিপিটেশন, এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার এই দুটা রিপিট হয়েছে এর জন্য আবার 2 দিয়ে ভাগ, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে জাস্ট একটু বসায় দেবো যে কত হয়। তো ক্যালকুলেটরটা কই একটু দেখি, এগুলো জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে বসায় দেবো। এগুলো কিন্তু ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে তুলতে পারবো, তুলে ডিরেক্ট বসায় দিতে পারবো। তো ভাইয়া এটা হচ্ছে কি আমাদের 360, এন্ড দেখি এটা কত হয়? 3C1 5C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তো এইটা হয়েছে আমাদের 360। এটা দেখি কত হয়, এটা আমরা একটু দেখি। 3C2 এরপরে গুণ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 18, ওকে 18। তাহলে দেখেন তো, আচ্ছা ছকটা জায়গা হলো না, মুছে দিলাম, ছকটাকে একটু বর্ধিত করে নিই। তো দেখো এই হচ্ছে আমাদের ছকটা, ওকে। তো দেখো এগুলো যখন আমরা জাস্ট ক্যালকুলেটর তুলে দিলাম আমাদের আসলো 360 আর এটা আসলো 18। তো এখন আমরা উপরে একটু মুছে ফাইনাল উত্তরটা লিখে দিই নাকি? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট ফাইনাল উত্তরটা লিখে দিব। তো দেখো ভাইয়ারা, সেটা হচ্ছে এখন আমরা মোট বিন্যাস, তাহলে মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস এই যে কতভাবে সাজানো যায়, অর্থাৎ মোট বিন্যাস আমার কত হবে? মোট বিন্যাস কত হবে? 360 যোগ 360 যোগ আবার 18, তাহলে কত হইল? 360 আর 360 720, আর দেখি 360 যোগ 360 যোগ 18 738, অর্থাৎ এই যে 738 এতভাবে সাজানো যাবে, অর্থাৎ আমার মোট বিন্যাস হবে 738। তো আশা করি বিষয়টা অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন দেখেন তো এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই টাইপের সকল ধরনের অঙ্ক আপনারা বুঝতে পারবেন।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।